মোহাম্মদ হেলাল উদ্দিন। জি। জি, আমার প্রশ্ন হইলো দুইটা। একটা হইলো কুরবানির সাথে কি আকিকা দেওয়া যায়? আরেকটা নাম হইলো যে আমার ছেলের নাম রিসান নাম রাখতে চাই, এই নামটা কিরকম? কি নাম? একটা রিসান রিসান নামটা রাখতে আমার ছেলে। জিসান? রিসান রিসান। রিসান? জি 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 জি। নামের ব্যাপারে ভাই আপনার তো অনেক বই আছে, ওয়েবসাইট আছে, সেখান তো আপনার সহযোগিতা নিতে পারেন। আর আকিকি কোরবানি এবং না, একসাথে কোরবানির সাথে আকিকা এবং কোরবানি দুটি জায়েজ নেই, যেহেতু দুটির মাকসাদ অবজেক্টিভ ভিন্ন। কোরবানির যে অবজেক্টিভ, আকিকার সে অবজেক্টিভ না, একেবারে ভিন্ন অবজেক্টিভ। সুতরাং আকিকা ভিন্ন পালন করবেন, কোরবানি ভিন্ন পালন করবেন। যদি কারো সামর্থ্য না থাকে, আকিকা তার জন্য ওয়াজিব নয়। যদি কারো সামর্থ্য না থাকে, তার জন্য কোরবানিও ওয়াজিব নয়। কোরবানি ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, বিশুদ্ধ ঐমত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। ঠিক অনুরূপভাবে আকিকারও ইখতিলাফ রয়েছে, কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন। কিন্তু যার সামর্থ্য নেই, তার উপর ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা কোনোটাই নয়। এখন মানে তিনি কি কারণে কোরবানিকে আকিকার সাথে মানে অ্যাড করবেন? সামর্থ্য না থাকলে তার উপর তো ওয়াজিবই নয়, উদ্দেশ্য তো আলাদা। যেহেতু দুটার অবজেক্টিভ ভিন্ন, সুতরাং দুটাকে ভিন্ন করতে হবে। ভিন্ন করাটাই হচ্ছে সুন্নাহ। রিসান নামটা কি শুদ্ধ আছে? নাম শুদ্ধ আছে, কিন্তু রিসান নাম না রাখাটাই উত্তম। শব্দের অর্থের মধ্যে কিছুটা মানে অলস, ধীরস্থির, মানে এর চেয়ে তো ভালো নাম রাখতে পারেন। লেজি এ ধরনের অর্থ এর রয়েছে। সুতরাং অর্থের দিকটা খেয়াল রেখে আসলে আমার মনে হয় না রাখাটাই উত্তম। তবে শব্দ শুদ্ধ। আমরা